হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ অ্যান্ড এক্সাইটিং ভিডিও। আমি আজকে কথা বলতে চলেছি ডমিনার 250 আর কেটিএম এর ডিউক 200-এর মধ্যে কোনটা বেটার অপশন হতে পারে তোমাদের জন্য। দেখো, দুটো বাইকে অলমোস্ট সেম প্রাইস পয়েন্টে আসে। ডমিনারের প্রাইস হলো 2.20 ল্যাক্স অন রোড কলকাতা, সেখানে কেটিএম ডিউকের প্রাইস হলো 2.20 থেকে 2.25 ল্যাক্স অন রোড কলকাতা। প্রাইস তোমরা যদিও সেম পাচ্ছ অলমোস্ট, কিন্তু এখানে ইঞ্জিন ডিফারেন্স অনেকখানি আছে। ডমিনারে তোমরা পেয়ে যাচ্ছ 250cc লিকুইড কুল 4 স্ট্রোক 4 ভ্যালভ ডিওএইচসি ইঞ্জিন, যেটা প্রডিউস করে 27 বিএইচপির ম্যাক্স পাওয়ার আর 22 Nms এর ম্যাক্স টর্ক। সেখানে ডিউক 200-এ তোমরা পাচ্ছ 199.5cc লিকুইড কুলড 4 স্ট্রোক 4 ভ্যালভ ডিওএইচসি ইঞ্জিন, যেটা প্রডিউস করে 25 বিএইচপির ম্যাক্স পাওয়ার এবং 19 Nms এর ম্যাক্স টর্ক। দুটো বাইকই কাপল করা হয়েছে 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে, কিন্তু এখানে টপ স্পিড দুটো বাইকের আলাদা। কেটিএম এর টপ স্পিড হলো অ্যারাউন্ড 138 to 140 কিলোমিটার পার আওয়ার্স, সেখানে ডমিনারের টপ স্পিড হলো 150 কিলোমিটার পার আওয়ার্স। আর ওয়েটেরও অনেকখানি ডিফারেন্স আছে। কেটিএম এর ওয়েট যেখানে 160 কেজিস, সেখানে ডমিনারের ওয়েট 180 কেজিস। ডমিনার অনেকখানি হেভি বাইক, কিন্তু এখানে আবার দুটো বাইকের সেগমেন্টও অনেকখানি আলাদা। ডমিনার প্রপারলি ট্যুরিংয়ের জন্য ডিজাইন করা হয়েছে, যার জন্য এর ওয়েট এত বেশি, কারণ হাইওয়েতে স্ট্রেট লাইন স্টেবিলিটি ভালো রাখার জন্য ওয়েট বেশি রাখা প্রয়োজন হয়। সেখানে কেটিএম ডিউক ডিজাইন করা হয়েছে স্ট্রিট পারপাসের জন্য, সিটি রাইডসের জন্য। তাই কেটিএম ডিউক ডমিনারের থেকে কম্পারেটিভলি হালকা। অ্যান্ড পাওয়ার টু ওয়েট রেশিও দুটো বাইকে তোমরা অলমোস্ট সেমই পেয়ে যাবে। দুটো বাইকও যথেষ্ট প্রিমিয়াম আছে, কিন্তু ডিউক কম্পারেটিভলি ডমিনারের থেকে একটু প্রিমিয়াম বেশি, কারণ ডিউকের চার্জও বেশি তোমরা পে করছো। ফ্রন্টে ইউএসডি ফক্স তোমরা দুটো বাইকেই পেয়ে যাবে, কিন্তু ডিউকে আছে 43 mm এর WP এপেক্স ইউএসডি ফ্রন্ট ফর্ক, ডমিনারে আছে 37 mm এর ইউএসডি ফ্রন্ট ফর্ক, আর রিয়ারে আছে দুটোতেই অ্যাডজাস্টেবল সাসপেনশন, যেটা মোনোশক। আর সুইংগামের কথা যদি বলি, ডমিনারে আছে বক্স সেকশন সুইংগাম, সেখানে ডিউকে আছে অ্যালুমিনিয়াম সুইংগাম। তো এখানে অ্যাডভান্টেজ যাচ্ছে অবশ্যই ডিউককে। টায়ার্সের কথা যদি বলো, কেটিএমে টায়ার্স বড় পেয়ে যাবে তোমরা। ফ্রন্টে 110 সেকশনের রেডিয়াল টায়ার, রিয়ারে 150 সেকশনের রেডিয়াল টায়ার। ডমিনারে তোমরা পেয়ে যাবে ফ্রন্টে 100 সেকশন নন রেডিয়াল টায়ার, পিছনে 130 সেকশন নন রেডিয়াল টায়ার। ফিউল ট্যাঙ্কের কথা যদি বলি, দুটো বাইকই আছে 13 লিটার্সের ফিউল ট্যাঙ্ক, আর এদের মাইলেজ ফিগার্সও অলমোস্ট সেমই। 30 কিলোমিটার পার লিটার্স তোমরা এক্সপেক্ট করতে পারো দুটো বাইকসের থেকেই। আর এটাকে যদি এর ট্যাঙ্ক রেঞ্জের সঙ্গে মাল্টিপ্লাই করা হয়, তাহলে তোমরা অলমোস্ট একটা রেঞ্জ পাবে। অলমোস্ট 350 to 370 কিলোমিটারের তোমরা রেঞ্জ পেয়ে যাবে অন আ সিঙ্গেল ট্যাঙ্ক। এরপর তোমাদের রিফিউল করা প্রয়োজন। আর হেডলাইট টেল লাইটসের কথা যদি বলো, দুটো বাইকই আছে ফুল এলইডি সেট আপ, তার সঙ্গে এলইডি ইন্ডিকেটার্স। দুটো বাইকই আছে ডিজিটাল মিটার কনসোল, কিন্তু কোনো বাইকেই ব্লুটুথ কানেক্টিভিটির ফিচার্স তোমরা পাবে না। তাহলে ফাইনাল ভার্ডিক্টের কথা বলা যাক, তোমাদের কোন বাইকটা নেওয়া উচিত। দেখো, ফার্স্ট অফ অল কেটিএমের সার্ভিস বাজাজের থেকে ভালো, কিন্তু যদি বাইকের কথা বলা হয়, বাজাজ ডমিনার ট্যুরিংয়ের জন্য প্রপারলি ডিজাইন করা হয়েছে। তোমরা যদি ট্যুরিংয়ের শৌখিন হয়ে থাকো, ট্যুরিংয়ে কন্টিনিউয়াসলি বেরোতেই থাকো, তাহলে তোমরা ডমিনার নিতে পারো। আর যদি তোমরা অকেশনাল ট্যুরিং করতে চাও, তাহলে সেটা ডিউক 200-এর সঙ্গেও হয়ে যাবে। ডিউকে তোমরা পাওয়ার ভালোই পেয়ে যাচ্ছ, ওয়েট কম পেয়ে যাচ্ছ, সিটি রাইডসের জন্য ভালো। তাহলে যদি তোমাদের অলরাউন্ডার একটা বাইক চাই, তাহলে ইউ ক্যান গো উইথ কেটিএম ডিউক 200। বা যদি তোমাদের ইচ্ছা হয় বড় সিসির ইঞ্জিনের জন্য, তাহলে তোমরা ডমিনারের সঙ্গে যেতে পারো। এটুকুনি ছিল আজকের ভিডিওটার জন্য। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে, অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও, আর এরকম আরও ভিডিওস পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। খুব তাড়াতাড়ি আমাদের 1K হিট করতে হবে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দিস ইজ আদিত্য প্রামাণিক সাইনিং অফ।